206811, 206811, N 0015, ডেট অফ বার্থ বলছে 18/4/2006, চেক রেজাল্ট। স্বাভাবিকভাবে রেজাল্ট বেরিয়েছে, ভারত জানা। এখানে কন্ট্যাক্ট স্কুল এই প্রথম পেলাম এই বিষয়টা। আমি এই 12টার থেকে শুরু করে নন স্টপ 12:43 মিনিট, পুরো 45 মিনিটের মাথায় পুরো একটা জিনিস পেলাম যেটাতে লেখা রয়েছে কন্ট্যাক্ট স্কুল। এবং তোমরা জেনে রাখো, এই কন্ট্যাক্ট স্কুল মার্কশিট পাওয়া মানেই হচ্ছে তুমি অকৃতকার্য হয়েছে, অর্থাৎ তোমাকে নেক্সট টাইম আবার পরীক্ষা দিতে হবে, এটুকু তোমাকে বলে রাখলাম। বোঝা গেল কি বললাম? অর্থাৎ তুমি কোনো না কোনো বিষয়ে ফেল করেছো, তোমার মার্কশিটে রোল নম্বর লেখা থাকবে এবং সেখান থেকে তোমাকে দেখে নিতে হবে। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা একটা ক্লিপ এই মুহূর্তে দেখলে, যে ক্লিপের মাধ্যমে আমি একটা রোল নম্বরকে এন্ট্রি করলাম, তার ডেট অফ বার্থ এন্ট্রি করলাম এবং এন্ট্রি করার মধ্য দিয়ে তার সমস্ত ডেটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ কি সেই ডেটা? যে না, সে ফেল করেছে। এবং স্বাভাবিকভাবে ফেল করলে কি লেখা থাকে তোমাদের সামনে সেটাও দেখিয়ে দিলাম। কন্ট্যাক্ট স্কুল, সেখানে কিন্তু নম্বর দেখায় না। বোঝা গেল কি বললাম? এটা হলো মূল কথা। অর্থাৎ তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রী রেজাল্ট দেখার পরে এইটা নিয়ে অনেকটা টেনশনে পড়ে যাও যে কন্ট্যাক্ট স্কুল লেখা থাকলে কিন্তু সত্যিই খুব ভয়ের মার্কশিটে যদি তুমি অনলাইন রেজাল্ট সাবমিট করো, কারণ সেক্ষেত্রে তোমাকে ফেল বলেই গণ্য করা হয়। কিন্তু অন্য ক্ষেত্রে আমরা যদি মার্কস দেখি বা দেখেছি, সেক্ষেত্রে আমরা কি পেয়েছি? যেখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের নম্বর দিয়ে দেওয়া হয়েছে, ওভারঅল কত পার্সেন্টেজ সেটাও কিন্তু আমরা অনলাইন রেজাল্টে দেখতে পাবো। তার সঙ্গে নাম, রোল নম্বর, ডেট অফ বার্থ এগুলো তো স্বাভাবিকভাবে থাকবেই, এবং তার সঙ্গে গ্রেডেশন। এবার কথা হচ্ছে, স্যার ফার্স্ট ডিভিশন মার্ক, সেকেন্ড ডিভিশন মার্ক বা পাস মার্ক কত? দেখো, অ্যাকচুয়ালি যেটা কথা সেটা হচ্ছে পাস করার জন্য ন্যূনতম কত মার্ক লাগে। প্রত্যেক বিষয়ে 25 করে, মোট 7টা বিষয়ে আমাদেরই ন্যূনতম 25 করে পেতেই হবে। তাহলে 25 গুণ 7, স্বাভাবিকভাবে সেটাই হলো আমার পাস মার্ক। তাহলে 25 গুণ 7 করলে আমার কত হচ্ছে? 25 গুণ 7 করলে আমার স্বাভাবিকভাবে 25 গুণ 7 মানে 175 মার্ক। এই 175 মার্ক কিন্তু আমাকে পেতে হবে। কিন্তু কিভাবে? না, প্রত্যেক সাবজেক্টে ন্যূনতম 25 পেয়ে আমাকে 175 মার্ক পেতে হবে, তাহলেই কিন্তু আমি পাস করব। স্যার আমার টোটাল মার্ক 220 হয়ে গেছে, কিন্তু একটা সাবজেক্টে আমার 13 হয়েছে, তাহলে কি আমি পাস করব? না। আবারও বুঝে নাও, প্রত্যেক বিষয়ে ন্যূনতম 25 করে পেয়ে মোট 175 মার্ক পেলেই তবেই কিন্তু তুমি পাস। হ্যাঁ, তবে মার্কশিটে তুমি কত গ্রেস পেয়েছো বা তোমাকে কত গ্রেস দেওয়া হয়েছে সেটা কিন্তু লেখা কখনো থাকে না। কিন্তু তুমি বা আমরা যারা একটু মানে বুঝি মার্কশিটের চেহারা দেখলে, তারা ঠিক বুঝে দিতে পারি যে কোন সাবজেক্টে গ্রেস দেওয়া হয়েছে। এটা আমরা বুঝে নিতে পারি। মোটামুটি মার্কশিট দেখলে আমরা বুঝতে পারি যে না, এ গ্রেস পেয়ে পাস করেছে, একে গ্রেস দেওয়া হয়েছে। কিন্তু গ্রেস মার্কের কিন্তু কখনো মার্কশিটে উল্লেখ থাকে না। বোঝা গেল? এবার আসি ফার্স্ট ডিভিশন মার্ক কত। একদম পরিষ্কার কথাই, 420-র বেশি পেলেই হচ্ছে ফার্স্ট ডিভিশন মার্ক। বোঝা গেল কি বললাম? 420 আমাদের কতর মধ্যে পরীক্ষা? 700-র মধ্যে পরীক্ষা। 420-র বেশি পেলেই কিন্তু আমরা ফার্স্ট ডিভিশন পেয়ে যাব। একইভাবে অনেকে বলে স্টার মার্ক কত, তাহলে 525-এর বেশি পেলেই আমরা স্টার মার্ক পেয়ে যাব। বোঝা গেল কি বললাম? সেকেন্ড ডিভিশন মার্ক কত পার্সেন্টেজে হয়? 45%, 45% মার্ক পেলে তার উপরে গেলেই সেকেন্ড ডিভিশন, 45 থেকে 59%। তাহলে সেখানে কত পেতে হবে? আমাকে 320 মার্ক পেতে হবে। 428 আর তোমার 535, না সরি, তাহলে হচ্ছে তোমার 280 আর 35, তার মানে কত হচ্ছে? 315 মার্ক পেলেই কিন্তু তোমার সেকেন্ড ডিভিশন মার্ক। বোঝা গেল কি বললাম? 315 থেকে 420-র আগে পর্যন্ত। তো এই হলো আমাদের বেসিক যে মার্কস, অর্থাৎ যে পাস মার্ক, সেটা আমি তোমাদের বললাম। এবার আরেকটা বিষয় নিয়ে প্রশ্ন, আমি অ্যাকচুয়ালি তোমাদের বিভিন্ন প্রশ্ন দেখে দেখে কিন্তু আমি উত্তরটা করছি। তোমাদের অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে উঠে এসছে। বলছে যে স্যার আমার যদি মানে ল্যাঙ্গুয়েজ গ্রুপ
বা অন্যান্য গ্রুপে পাস হয় তাহলে কি পাস হয়ে যাবে? মানে টোটাল মিলে বাংলা, ইতিহাস, তারপর ধরো ইতিহাস বলছি, মানে সোশ্যাল গ্রুপ। দেখো এই বিষয়টা আগে ছিল, এই বিষয়টা আগে ছিল যে সায়েন্স গ্রুপে যদি একটাতে কম হতো টোটাল গ্রুপটা মিলে পাস হয়ে গেল তো পাস হতো। এখন ওরকম কোনো বিষয় নেই, এখন তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে পাস হতে হবে। অনেকে কমেন্ট করেছে যে স্যার অ্যাডিশনাল সাবজেক্ট আমার ছিল, আমার অ্যাডিশনাল সাবজেক্টে যদি আমি পাস করি সেই নম্বরটা কি যোগ হবে? না, এসব নিয়ম এখন নেই। অ্যাডিশনাল সাবজেক্ট যোগ হলেও সেই নম্বরটা যোগ হয় না। তাহলে আমি তোমাদের মার্কস ডিভিশন বললাম। প্রথম যেটা বললাম, আমাদের পাস মার্ক হচ্ছে তোমার 175 মার্ক হলে তোমার পাস মার্ক, তাহলে অর্থাৎ 175 থেকে 315-র মধ্যে যদি তুমি পাও তাহলে স্বাভাবিকভাবে তুমি থার্ড ডিভিশন পাস করলে। 315 থেকে তুমি যদি 419-এর মধ্যে পাও তাহলে তুমি সেকেন্ড ডিভিশন পেলে। 420 থেকে 524 পর্যন্ত তুমি যদি পাও টোটাল সাবজেক্ট যোগ করে তাহলে তুমি ফার্স্ট ডিভিশন পেলে। এবং 525-এর ওপরে গেলে স্বাভাবিকভাবে 525 বা তার ওপরে গেলে তোমাকে স্টার মার্ক বলে গণ্য করা হয়। কিন্তু এটা জেনে রাখা দরকার, আমাদের মার্কশিট বা সার্টিফিকেট কোথাও কিন্তু এই কথাটা লেখা থাকে না যে কে ফার্স্ট ডিভিশন, কে সেকেন্ড ডিভিশন, কে থার্ড ডিভিশন। কি লেখা থাকে না? গ্রেড শব্দটা লেখা থাকে। প্রত্যেক সাবজেক্টে গ্রেড শব্দটা কিন্তু লেখা থাকে, যেখানে স্বাভাবিকভাবে 25-এর কম পেলে ডি অর্থাৎ ডিসকোয়ালিফাই, তারপরে স্বাভাবিকভাবে 25 থেকে 34-এর মধ্যে পেলে সি, যেটাকে বলছে মার্জিনাল বা প্রান্তিক। 35 থেকে 44-এর মধ্যে পেলে বি বা স্যাটিসফ্যাক্টরি বা সন্তোষজনক। 45 থেকে 59-এর মধ্যে পেলে বি প্লাস, যেটা হচ্ছে গুড বা ভালো। 60 থেকে 79-এর মধ্যে পেলে এ মানে ভেরি গুড, খুব ভালো। 80 থেকে 90-এর মধ্যে পেলে এ প্লাস, যেটাকে বলা হচ্ছে এক্সিলেন্ট বা চমৎকার। এবং 90 থেকে 100-এর মধ্যে পেলে সেটাকে বলা হয় আউটস্ট্যান্ডিং বা চমৎকার, যেটাকে ডবল এ বলা হয়। এই হলো গ্রেডেশন নাম্বার, ঠিক আছে? তো এখনকার সিস্টেমে কিন্তু এই বিষয়টা, একটা কথা তোমরা মাথায় রেখো, কে কোন ডিভিশন পেলাম, কে কোন নম্বর পেলাম সেটা বড় বিষয় নয়। বড় বিষয়টা হলো নিজে কতটা জেনেছি। নিজের পছন্দসই সাবজেক্ট নিয়ে পরবর্তী ক্লাসে পড়বে এবং ভালো রেজাল্ট করবে। আমি আশা রাখবো যে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত এবং আমার অসংখ্য ছাত্রছাত্রী যারা রয়েছে তারা প্রত্যেকেই রেজাল্ট ভালো করবে এবং অবভিয়াসলি পাস তো করবেই এবং মুখ উজ্জ্বল করবে, এটুকু আশা আমার প্রত্যেকের কাছ থেকে রয়েছে। আমি আজকের এই ছোট্ট আলোচনায় জাস্ট দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে অনলাইনে রেজাল্ট দেখলে তোমরা কিভাবে বুঝবে যে কারো ফেল হয়েছে, কারণ পাস হলে তো সেটা লেখা থাকবে পাস, কিন্তু ফেল হলে কি লেখা থাকে? ফেল হলে কিন্তু এই কথাটাই লেখা থাকে অনলাইনে যখন আমরা মার্কশিট চেক করি। এবং কোন সাবজেক্টে তোমার ফেল হয়েছে সেটা তোমাকে দেখতে গেলে তোমাকে স্কুলে যোগাযোগ করতে হবে, স্কুলের মার্কশিট তুলতে হবে এবং পরবর্তী বছর আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, সেই অনুসারে তোমাকে পরীক্ষায় বসতে হবে। এটাই হলো মেথড, এটাই হলো সিস্টেম। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই জানিয়ে রাখি, যাদের মনোপুত নম্বর হবে না তাদের কিন্তু মনোপুত নম্বর আসতে পারে। কিভাবে না, পরীক্ষার পরে একটা নোটিশ বের হয়, যেটা উচ্চ মাধ্যমিক এবছর বের করে দিয়েছে, মাধ্যমিক কিন্তু এবছর এখনো বের করেনি। সেক্ষেত্রে কি, খাতাটাকে আমরা আবার নতুন করে দেখতে পারি, যেটাকে বলা হচ্ছে পিপিএস এবং পিপিআর। যে পদ্ধতির মাধ্যমে আমরা খাতাটাকে আবার রিচেক করতে পারি। খুবই সামান্য অর্থের বিনিময়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করা হয় যদি তোমার মনোপুত নাম্বার না হয়। স্বাভাবিকভাবে রেজাল্টের পরবর্তী সময়ে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সকল রেজাল্ট মনোপুতই হবে এবং মনের যেমনটা ডিমান্ড রয়েছে তেমনই তোমরা নম্বর পাবে, এটুকু বললাম। আর পরবর্তীতে যদি কারোর মনের মতো নম্বর না হয় তবে পিপিএস এবং পিপিআর করার কি পদ্ধতি রয়েছে সে বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। চ্যানেলের সঙ্গে থাকো। রেজাল্টের দিন অনলাইনে থাকবো, সরাসরি থাকবো তোমাদের সামনে, এটুকু বলে রাখলাম। আজকের মতো শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ। আর রেজাল্ট কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর একটা কথা বলে রাখি, কে কত পাবে ভেবে রেখেছো সেটাও একটু কমেন্টে জানিয়ে রেখো, ভালো লাগবে দেখতে। ধন্যবাদ।